আজকে আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলা অষ্টাদশ পরিচ্ছেদ থেকে আজকে আমরা শ্রবণ শুরু করছি। এই অষ্টাদশ পরিচ্ছেদের মধ্যে মূল মর্মকথা মহাপ্রভুর দিব্য দিব্য যে সমস্ত লীলা প্রতিটি অধ্যায়ে বিশেষ বিশেষ লীলা আমরা শ্রবণ করছি। এ প্রত্যেকটি লীলা শ্রীমন মহাপ্রভুর দিব্য উন্মাদ লীলা, মহাপ্রভুর দিব্য উন্মাদ লীলা। এইগুলি সাধারণের জন্য নয়, তবুও আমাদের ভাগ্য যে আমরা একবার কানের মধ্যে স্পর্শও নিতে পারছি, আভাসও নিতে পারছি গুরুবর্গের কৃপায়। এটাই আমাদের কাছে বড় ভাগ্যের পরিচয়। এখন গ্রন্থাকার এখানে মহাপ্রভুর ভাবের কথা বলতে গিয়ে বলছেন কৃষ্ণ বিরোহী। মহাপ্রভু কি বিপ্রলম্ব রস আস্বাদন করছেন, মহাপ্রভু এখন কৃষ্ণ বিরোহিনী রাধার রোল করছেন। তো আজকের কি ভাব মহাপ্রভুর মনে উদিত হয়েছে? যমুনা জ্ঞানী সমুদ্রে ভাসমান, অর্থাৎ সমুদ্রকে দর্শন করে মহাপ্রভুর যমুনা ভ্রমে সেই যমুনাতে তিনি ঝাঁপ দিলেন এবং কৃপা যাচিঙ্গা, প্রভুর কৃপা, কৃষ্ণ কৃপা লাভ করবার জন্য তিনি যাচিঙ্গা করতে লাগলেন। কি বলছেন? প্রথমেই বলছেন শরৎ জ্যোৎস্না সিন্ধুর অবকলনয়া জাত যমুনা ভ্রমাধাবন যে অস্মিন হরি বিরহিত তাপার নবৈব নিমগ্ন মূর্ছালহ বয়সী নিবসন রাত্রি মখিলাং প্রভাতে প্রাপ্ত শৈর বৌতু শচী শুনুর ইহন। এই শ্লোকটির অর্থ কি? বলছেন যিনি শরৎ জ্যোৎস্না রাত্রিতে সমুদ্রকে দেখিয়া যমুনা ভ্রমে হরি বিরহ তাপার্ণবে নিমগ্ন হইয়া জলমধ্যে পড়িয়া সমস্ত রাত্রি মূর্ছিত ছিলেন এবং প্রভাতে স্বরূপাদি নিজ অন্তরঙ্গ গণ কর্তৃক প্রাপ্ত হইয়াছিলেন, সেই শ্রী শচীনন্দন নিজ লীলা দ্বারা আমাদিগকে পালন করুন। এই অষ্টাদশ পরিচ্ছেদের শুরুতেই কি লীলা মহাপ্রভু আস্বাদন করছেন? আপনার সকলে ভিডিওগুলো বন্ধ করে দিন। কি বলছে? বলছে শরৎ জ্যোৎস্না রাত্রি। শরৎ জ্যোৎস্না রাত্রি ভগবান শ্রী রাস, এই রাসমঞ্চে বা রাসস্থলিতে ভগবান শরৎ রজনীতে, অর্থাৎ শরৎকালের যে চন্দ্র তার স্নিগ্ধ কিরণের আলোকিত হয়ে সেখানেই ভগবান এই রাস লীলা আস্বাদন করেছিলেন। শরৎ জ্যোৎস্না সিন্ধুর অবকলনয়া জাত যমুনা, অর্থাৎ যিনি শরৎ জ্যোৎস্না রাত্রিতে সমুদ্রকে দেখিয়া যমুনা ভ্রমে হরি বিরহ তাপার নবে নিমগ্ন হইয়া জল মধ্যে সমস্ত রাত্রি মূর্ছিত ছিলেন। তাহলে সমুদ্রকে তিনি কখন দেখলেন? শরৎ জ্যোৎস্না রাত্রিতে। সমুদ্রকে দেখে তার কি ভ্রম হলো? যমুনা ভ্রম হলো। হ্যাঁ, যমুনাকে দেখে সমুদ্র থেকে দেখে যমুনার জ্ঞান হয়ে গেল, অর্থাৎ এরই সাক্ষাৎ যমুনা, এই দর্শন হয়ে গেল। এবার কি বলছে? সেই যমুনা জ্ঞানে হরি বিরহ তাপার নবে নিমগ্ন হয়ে, অর্থাৎ হরি বিরহের যে তাপ, যে তাপার্ণব মানে কি? তাপের সমুদ্র, অর্ণব মানে সমুদ্র। হরি বিরহ তাপার্ণবে নিমগ্ন হইয়া জলমধ্যে পড়িয়া, অর্থাৎ এই সমুদ্রকে যমুনা জ্ঞান করে কি হলো? হরে কৃষ্ণ, কে মিউট খুলছেন কে? সমুদ্র জ্ঞানে, সমুদ্রকে দর্শন করে যমুনা জ্ঞানী তার মধ্যে ঝাঁপ দিয়ে সারা রাত্রি সেই জলের মধ্যে তিনি
মূর্ছিত ছিলেন এবং প্রভাতকাল যখন উপস্থিত হলো, স্বরূপ দামোদর আদি তাঁর পার্ষদগণ খোঁজ করতে 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 এক সময় তাকে প্রাপ্ত হলেন। এইখানে গ্রন্থাকার বলছেন, সেই শচীনন্দন, যে শচীনন্দন গৌরহরি এমন মহা দিব্য উন্মাদ লীলা, এমন বিপ্লম্ভ লীলা, বিরোহিণী রাধা ভাবে বিভাবিত হয়ে স্বয়ং কৃষ্ণ আজকের যে রস আস্বাদন করছেন, সেই সমস্ত লীলা দ্বারা আমাদিগকে পালন করুন, সেই শচীনন্দন গৌরহরির কাছে প্রার্থনা করলেন। এই মতে মহাপ্রভু নীলাচলে বইসে রাত্রি দিনে কৃষ্ণ বিচ্ছেদার্ণবে ভাসে। এই যে অর্ণব শব্দটি বারবার ব্যবহার করছেন, কি অর্ণব? কৃষ্ণ বিচ্ছেদার্ণব, অর্থাৎ বিরহ দশা। বিরহ ব্যতীত কৃষ্ণ ভজন সিদ্ধ হয় না। যদি কৃষ্ণের না পাওয়ার যন্ত্রণা, বিরহ, গুরু বৈষ্ণবের বিরহের যন্ত্রণা, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ না করতে পারার যে যন্ত্রণা, সেই বিরহ যন্ত্রণার আভাস যদি আমার ভিতরে না থাকে, তাহলে হরিভজন কখনোই আগাবে না। মহাপ্রভু রাধাভাবে বিভাবিত হয়ে এখানে বলছেন কৃষ্ণ বিচ্ছেদ অর্ণবে ভাসে, অর্থাৎ মহাপ্রভুর যে বিরহ, কৃষ্ণ বিচ্ছেদের যে অর্ণব সমুদ্র, সেই বিরহের সমুদ্রে সর্বদাই ভাসছেন। শরৎকালের রাত্রি, সব চন্দ্রিকা উজ্জ্বল, প্রভু নিজ গণ লইয়া বেড়ান রাত্রি সকল। সেই শরৎকালের যে রাত্রি চন্দ্রের কিরণ অত্যন্ত স্বচ্ছ, অত্যন্ত নির্মল, সেই চন্দ্রের রাত্রি মহাপ্রভু নিজ ভক্তগণকে সঙ্গে করে নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন। কোথায়? উদ্যানে উদ্যানে ভ্রমেন, কৌতুক দেখিতে, রাসলীলার গীত শ্লোক পড়িতে শুনিতে। কোথায় ভ্রমণ করছেন? উদ্যানে উদ্যানে ভ্রমেন, কৌতুক দেখিতে, বিভিন্ন রকমের ভগবানের ছলাকলা, ভগবানের ইচ্ছা, ভগবানের মনের গতি এ বিশ্ব সংসারে বোঝবার শক্তি কারো নেই। প্রভু যাকে কৃপা করেন সেই একমাত্র বুঝতে পারে। তো সেইভাবে এই শরৎচন্দ্রের, শরৎকালের রাত্রির চন্দ্রের উজ্জ্বল কিরণের মাঝে পার্ষদ ভক্ত সঙ্গে নিয়ে ভ্রমণ করতে করতে কি করছিলেন? রাসলীলার গীত শ্লোক পড়িতে শুনিতে। কখনো তিনি সেই রাসলীলাতে যে শ্লোকগুলি রয়েছে সেইগুলি কখনো নিজে শ্রীমুখে বলছেন মহাপ্রভু, নিজেই সেই শ্লোকের ব্যাখ্যা করছেন, কখনো স্বরূপ দামোদর এবং রায় রামানন্দকে বলছে তোমরা পড়ো। তাঁরা যখন সেই রাসলীলার শ্লোক বলছেন, মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে কখনো সেই শ্লোকের অর্থ নিজে করছেন, কখনো স্বরূপ দামোদরকে বলছেন তুমি ভাঙো, তুমি এর অর্থ শোনাও। এইভাবে কখনো নিজে পড়েন, কখনো নিজে শোনেন। প্রভু প্রেমাবেশে করেন গান ও নর্তন, প্রভু ভাবাবেশে রাস লীলা অনুকরণ। কিরকম প্রেমের আবেশ! কখনো স্বয়ং তিনি গান করছেন, অর্থাৎ কীর্তন করছেন, কখনো তিনি ভাবাবিষ্ট অবস্থাতে নর্তন করছেন, অর্থাৎ নৃত্য করছেন। কবু ভাবাবেশে রাসলীলা অনুকরণ, অর্থাৎ সেই যে রাসলীলার অনুকরণ করছেন ভাবাবিষ্ট অবস্থাতে। ঠিক যেমন নিত্যানন্দ প্রভু বাল্যকালে তিনি তিনি তার জন্মভূমির আশেপাশে, সেখানে তিনি সেই বালকদেরকে নিয়ে সহপাঠী
বালকদেরকে নিয়ে রামলীলা অনুকরণ করেছিলেন, সেই লীলা চর্চা করেছিলেন। রা- রামলীলার সমস্ত কিছু সেই লীলা অনুকরণ, প্রভু ভাবাবেশে রাসলীলা অনুকরণ, রাসের শ্লোক উচ্চারণ, রাসের ভাব গ্রহণ, রাসলীলা অনুকরণ, এই লীলার মধ্যে মহাপ্রভু এখন দিব্য উন্মাদ লীলা, বিপ্রলম্ব রসলীলা, বিরহ কাতর লীলা, রাধা ভাব বিভাবিত গৌর সুন্দর এই অপূর্ব ভাবাবিষ্ট অবস্থায় দর্শন করছেন এবং স্বয়ং আস্বাদন করছেন। কভু ভাবন্মাদে প্রভু ইতি উতি ধায়, ঘুমে পড়ি প্রভু মূর্ছা প্রভু গড়ি যায়। এইভাবে কখনো ভাব উন্মাদ, কখনো ইতি উতি ধায়, এদিক ওদিক চলে যাচ্ছে ভাবাবিষ্ট অবস্থায়, কখনো হঠাৎ ভাবাবিষ্ট হয়ে মহাপ্রভু মূর্ছা যাচ্ছেন, আবার কখনো তিনি ভাবাবিষ্ট অবস্থাতে গড়াগড়ি খাটছেন। রাসলীলার এক শ্লোক যবে পরে শুনে পূর্ববৎ তবে অর্থ করেন আপনি। অর্থাৎ একটু আগে আমরা যেটা শুনছিলাম যে রাসলীলার এক শ্লোক যবে পরে শুনি, আমরা একটু আগে শুনেছি পড়িতে শুনিতে, কখনো তিনি নিজে পড়েন, কখনো তিনি তাদেরকে উচ্চারণ করতে বলেন, নিজে কানে শোনেন এবং সেই শ্লোকের অর্থ নিজে স্বয়ং ভাঙতে শুরু করেন। এখানে সেই কথা বলছেন যে পূর্ববৎ, পূর্ববৎ মানে আগে যেরকম পড়ছিলেন শুনছিলেন অর্থ ভাঙছিলেন, এখানে সেই কথাই বলছে পূর্ববৎ তবে অর্থ করেন আপনি। এইখানে স্বয়ং তিনি নিজে সেই রাসলীলার শ্লোক তিনি ভাঙছেন, তিনি অর্থ প্রকাশ করছেন। এই মতো রাসলীলায় হয় যত শ্লোক সবার অর্থ করে পায় কবু হর্ষ শোক। সেই চন্দ্রের রাত্রিকালে নিয়ে জ্যোৎস্না কিরণ, শরৎকালের জ্যোৎস্না রাত্রিতে চাঁদের কিরণের মধ্যে সপার্ষদ পরিবেষ্টিত মহাপ্রভু ভ্রমণরত অবস্থায় যে সমস্ত রাসলীলার শ্লোক আস্বাদন করেছিলেন, সেই অর্থগুলি, সেই শ্লোকের অর্থগুলি নিজে অর্থ করছেন। সেই অর্থ করতে গিয়ে তিনি কখনো হাসছেন, কখনো তিনি শোকাগ্রস্ত হচ্ছেন। সেসব শ্লোকের অর্থ, সেসব বিকার, সেসব বর্ণিতে গ্রন্থ হয় অতি বিস্তার। এই কথাটি কে বলছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন। সেই যে শ্লোক গুলি মহাপ্রভু রাসলীলার শ্লোক পাঠ করেছেন এবং তার অর্থ করেছেন, সেই সব অর্থ, সেই সমস্ত বিকার, সে সব বর্ণিতে গ্রন্থ হয় অতি বিস্তার। আমি যদি সবগুলি যদি আমি বিস্তার করে বলতে থাকি, তাহলে গ্রন্থ অত্যন্ত বিস্তার হয়ে যাবে, সেটা সুবিধা হবে না। তার পরের লাইনে বলছে, দ্বাদশ বৎসরে যে যে লীলা ক্ষণে ক্ষণে অতি বাহুল্য ভয়ে গ্রন্থ না কইলু লিখনে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ সবগুলো দিব্য দৃষ্টিতে দর্শন করে অনুভবের মাধ্যমে তিনি সব ধরে ফেলেছেন মহাপ্রভু সাক্ষাৎ লীলা। এই জন্য নিত্য লীলা তারে সুরে, গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তারে সে। অর্থাৎ যিনি গৌর জানা, গৌর ছাড়া আন জানে না, গৌর বিনার জানে নারী, এইরকম কৃষ্ণ ভক্তগণ, এইরকম কৃষ্ণ ভক্তগণ তারা সর্বদাই এই মহাপ্রভুর রস আস্বাদন করতে যোগ্য। আজকের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি মহাপ্রভুর কৃপাতেই মহাপ্রভুর দিব্য উন্মাদ লীলাগুলি তার হৃদয়ে স্ফূর্তিপ্রাপ্ত হয়েছিল। তাই এখানে তিনি বলছেন দ্বাদশ বৎসরে যে যে লীলা ক্ষণে ক্ষণে। এখানে দ্বাদশ বৎসর বলল কেন?
শেষ যে 12 বৎসর, 48 বৎসরের 4 বারং 48, অন্তিম যে 12 বৎসর তিনি যে গম্ভীরাতে কাল কাটিয়েছেন এবং বিপ্রলম্ব রস আস্বাদন করেছেন ক্ষণে ক্ষণে, সেটা সব বর্ণন করা সম্ভব নয়। এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ সেই কথা বলছেন। কি কারণে? অতি বাহুল্য ভয়ে, অর্থাৎ গ্রন্থটা অনেক বড় হয়ে যাবে, এই ভয়ে না কইল লিখনে। এই জন্য আমি সবটা লিখলাম না। এর আগে সেখানে বলে এসেছে যে আমি শুধু দিগদর্শন মাত্র দিলাম, এখানে বিস্তার করে বর্ণন করা সম্ভব নয় গ্রন্থ বিস্তার ভয়ে। পূর্বে যেই দেখিয়াছি দিগ দর্শন, পূর্বে যেই দেখাইয়াছি দিগ দর্শন, হইছে জানিও বিকার প্রলাপ ও বর্ণন। অর্থাৎ পূর্বে যেই দেখাইয়াছি দিগদর্শন, অর্থাৎ কিছু কিছু লীলা তিনি উল্লেখ করেছেন এবং কিছু কিছু তিনি আমাদেরকে কোটেশন তুলে ধরেছেন। এইগুলো এই রকম লীলা, এই রকম অসংখ্য লীলার মধ্যে কিছু কিছু লীলা তিনি দিগদর্শন দিয়েছেন। হইছে জানিও বিকার প্রলাপ ও বর্ণন, সেই মতো করে তোমরা জানবে এগুলো সব বিকার এবং প্রলাপ বর্ণন। সহস্র বদনে যবে কহয়ে অনন্ত, একদিনের লীলার তবু নাহি পায় অন্ত। কি অপূর্ব কথা বললেন, কি অপূর্ব কথা বললেন, মন দিয়ে শুনবেন। সহস্র বদনে যবে কহে অনন্ত, যিনি অনন্ত তিনি সহস্রানন। সেই অনন্তদেব সহস্র বদনে যদি মহাপ্রভু যা লীলাবিলাস করেছেন, কোন দিনে? একদিনের লীলা। একদিনের লীলা যদি অনন্তদেব সহস্র মুখে কীর্তন করেন, তবু নাহি পায় অন্ত। আশ্চর্য কথা, অনন্তদেব স্বয়ং সহস্র মুখে মহাপ্রভু যে লীলারস আস্বাদন করেছেন, যে প্রেমের বিকার জগতে দেখিয়েছেন, মহাপ্রভুর একদিনের লীলা বিলাসের কথা স্বয়ং অনন্তদেব কীর্তন করে অন্ত পায় না। কোটি যুগ পর্যন্ত, তারপরে আবার আর এক ধাপ চড়ি দিয়ে বলছে, কোটি যুগ পর্যন্ত যদি লিখয়ে গণেশ, গণেশ হচ্ছে লেখার এক্সপার্ট, দক্ষ, তার কথাও তুলে ধরলেন মহাপ্রভুকে বোঝানোর জন্য। কোটি যুগ পর্যন্ত যদি লিখয়ে গণেশ, একদিনের লীলার তবু নাই পায় শেষ। অর্থাৎ কোটি যুগ পর্যন্ত যদি গণেশ লিখে যায়, সেটা তো একদিনের লীলার তবু নাহি পায় শেষ। একদিনের লীলা বর্ণন করতে সক্ষম নয়। ভক্তের প্রেম বিকার দেখি কৃষ্ণের চমৎকার, কৃষ্ণ যার না পায় অন্ত, কেবা ছাড় আর। আবার আর এক ধাপ চড়িয়ে দিলেন, ভক্তের প্রেম বিকার দেখি কৃষ্ণের চমৎকার। ভক্তগণ ভগবানের ন্যায় মাঝে মাঝে যেরকম প্রেমের বিকার ভক্তদের মধ্যে দেখা যায়, মহাপ্রভু ভগবানের মধ্যে নিরন্তর দেখা যাচ্ছে, কিন্তু ভক্তের প্রেম বিকার দেখি কৃষ্ণের চমৎকার। ভগবান স্বয়ং তিনি চমৎকার, অর্থাৎ তিনি চমকে উঠছেন কাদের বিকার দেখে? ভক্তের প্রেমের বিকার দেখে। কৃষ্ণ যার না পায় অন্ত, কেবা ছাড় আর। অর্থাৎ ভগবান তার ভক্তের বিকার লীলার অন্ত পায় না, আমরা কোন ছাড়? ভক্ত প্রেমার যত দশা, যে গতি প্রকার, যত দুঃখ যত সুখ যতে কবিকার, কৃষ্ণ তাহা সম্যক না পারে জানিতে, ভক্ত ভাব অঙ্গী করে তাহা আস্বাদিতে। কি কথা বললেন? ভক্ত প্রেমার যত দশা, অর্থাৎ প্রেমপ্রাপ্ত অবস্থায় যে যে দশা আবির্ভূত হয় শরীরের মধ্যে, মহাপ্রভুর হয়েছেন
এই বিরহ দশাতে, এই বিপ্রলম্ব দশাতে যে গতি প্রকার, সেই দশা প্রাপ্ত হয়ে তার যে গতি, তার যে অবস্থা, তার যে ভিন্ন ভিন্ন চরিত্রের প্রকাশ প্রকাশ সেগুলি যত দুঃখ, যত সুখ, যতেক বিকার। সেই সময়ে যত সুখ হয়েছে, যত দুঃখ হয়েছে, যত বিকার, কৃষ্ণ তাহা সম্যক না পারে জানিতে, ভক্তভাব অঙ্গী করে তাহা আস্বাদিত। অর্থাৎ স্বয়ং কৃষ্ণ সম্যক রূপে সেই সমস্ত প্রেমের বৈশিষ্ট্য, গতি প্রকার, দুঃখ শোক, প্রেমের প্রেমের স্বয়ং কৃষ্ণ তাহা সম্যক না পারে জানিতে, অর্থাৎ কৃষ্ণ স্বয়ং সম্যক জানতে পারে না, ভক্ত ভাব অঙ্গী করে তাহা আস্বাদিত। এই জন্য ভক্তভাব অঙ্গীকার করে সেটা আস্বাদন করবার চেষ্টা করছেন। কৃষ্ণ প্রেমের যে কি অত্যদ্ভুত চরিত্র সেটা বর্ণন করছেন। কৃষ্ণের নাচায় প্রেমা, ভক্তের নাচায়, আপনে নাচয়ে তিনে, নাচে এক ঠাঁই। কি বললেন? কৃষ্ণ প্রেমের অত্যদ্ভুত চরিত্র বলতে গিয়ে বর্ণন করে বলছেন, কৃষ্ণের নাচায় প্রেমা। কাকে নাচাচ্ছে? কৃষ্ণকে। কৃষ্ণের নাচায় প্রেমা। আর প্রেম কাকে নাচায়? ভক্তের নাচায়। আর কি? আপনে নাচয়ে তিনে নাচে এক ঠাঁই। এবার তিনি নিজেও নাচছেন আর তিনজন মিলে একসঙ্গে নাচছেন। প্রেমার বিকার বর্ণিতে চাহে যেই জন, চান্দ ধরিতে চাহে যেন হই না বামন। অর্থাৎ যারা প্রেমের বিকার বর্ণিতে চাহে যেই জন, অর্থাৎ যারা যারা কৃষ্ণ প্রেমের এই বিকার বর্ণন করবার জন্য স্পর্ধা প্রকাশ করেন, তাদের কথাই বলছেন। কি বলছেন? বায়ু জয়ীছে সিন্ধু জলে, হরে এক কণ, কৃষ্ণ প্রেম কণ তৈছে জীবের স্পর্শ। কত মারাত্মক কথা! বাতাস সিন্ধু জলের হরে এক কণ, অর্থাৎ বাতাস কি করে? সমুদ্রের যে জলকণার এক বিন্দু গ্রহণ করে। কৃষ্ণ প্রেম কণ তৈছে জীবের স্পর্শ। ঠিক যেভাবে বাতাস বিপুলভাবে সমুদ্রের উপর প্রবাহিত হয়ে সমুদ্রের জলের এক কণা ধরতে পারে, ঠিক কৃষ্ণ প্রেমটা একটা সমুদ্র, কৃষ্ণ প্রেম সমুদ্রের কণ তৈছে জীবের স্পর্শন। ক্ষণে ক্ষণে উঠে প্রেমার তরঙ্গ অনন্ত, জীব ছাড় কাহা তার পাইবে অন্ত। আবার সেই একই কথা, ক্ষণে ক্ষণে উঠে প্রেমার তরঙ্গ অনন্ত। মহাপ্রভু যখন সেই ভাবাবিষ্ট অবস্থাতে তিনি এই শ্লোক আস্বাদন করলেন, সেই প্রসঙ্গে এখানে বলছেন, ক্ষণে ক্ষণে উঠে প্রেমার তরঙ্গ অনন্ত। মুহূর্ত মুহূর্তে এত এত তরঙ্গ উঠছে, এত এত প্রেমের বিকার আসছে, জীব ছাড় কাহা তা পাইবে অন্ত। অর্থাৎ ছাড় জীব সেই প্রেমের অন্ত কি করে পেতে পারে? শ্রীকৃষ্ণ চৈতন্য যা করেন আস্বাদন, সবে এক জানে তাহা স্বরূপাদিগণ। চৈতন্য মহাপ্রভু যা যা লীলারস আস্বাদন করেন সেটা একমাত্র স্বরূপ আদি গণ, স্বরূপ দামোদর জানেন এবং তার গণ যারা, তারাও জানেন। জীব হইঙা করে যেই তাহার বর্ণন, আপনা সদিতে তাঁর ছুঁয়ে এক কণ। এইখানে কি বলেছেন? আরেকটি কথা বলছে, জীব হইঙা করে যেই তাহার বর্ণন, অর্থাৎ সেই রাসলীলা আজকে আমরা পড়ছি, শুনছি, আমাদের কর্ণ স্টাচ করে বেরিয়ে যাচ্ছে, বলছে ওতেও জয় জয়কার হবে, সেই কথা এখানে বলছেন। শুন, জীব হইঙা করে যেই তাহার বর্ণন। কোন বর্ণন? তার রূপের ছটা। জীব হইঙা করে যেই তাহার বর্ণন, আপনা সদিতে তাঁর ছুঁয়ে এক কণ। হরিবল। অর্থাৎ যারা ভগবানের এই বিকার
বর্ণন করবার জন্য চেষ্টাবান হয়েছেন, যত্নবান হয়েছেন। আপনা সদিতে তাঁর ছুঁয়ে এক কণা। যদি কেউ এক কণা পর্যন্ত লাভ করতে পারে, তাহলে সে নিজেকে শোধন করতে পারবে। এই মতো রাসের শ্লোক সকলই পড়িলা, শেষে জলকেলির শ্লোক পড়িতে লাগিলাম। এবারে কি হলো, যে রাসস্থলীর বিভিন্ন শ্লোক উচ্চারণ করতে করতে হঠাৎ এখন কি হলো না, বৃন্দাবনে রাসলীলার পর সমস্ত পরিশ্রান্ত গোপীগণ, সমস্ত গোপল ললনাগণ, কৃষ্ণ রাধারানী সহ সবাই যমুনাতে পরিশ্রমটাকে লাঘব করবার জন্য যমুনাতে স্নান করতে এসেছিলেন। এই মতো রাসের শ্লোক সকলেই পড়িলা, শেষে জলকেলির শ্লোক পড়িতে লাগিলাম। সেই জলকেলির শ্লোক ভাগবতে 10, 33, 22 যে জলকেলি রাসলীলার পর পরিশ্রান্ত হয়ে যমুনাতে জলকেলি করেছেন, সেই শ্লোকের এইখানে বর্ণন করা হচ্ছে। উদ্ধৃতি দিয়েছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। কি বলছেন? তাভির জুত শ্রমম অপহিতুম অঙ্গসঙ্গ কৃষ্টস্রজ সকুচ কুঙ্কুম রঞ্জিতায়া গন্ধর্ব পালিভি অনুদ্রুত আবিশদ বাহ শান্ত গজিভি ইভোরাট ইব ভিন্ন সেতু। এই যে শ্লোকটি, এটা কেবলমাত্র যমুনাতে যে জলকেলি তাঁরই শ্লোক উচ্চারণ করেছেন। এই যে শ্লোকটি আমরা শ্রবণ করলাম, এই শ্লোকের অর্থ কি? এই শ্লোকের অর্থ বলছে, আমরা শ্রবণ করেছি যে হাতিরা তারা জল দেখলে খুব আনন্দিত হয়। সেখানে এই উদাহরণটি ব্যবহার করেছেন। বলছেন গজরাজ শান্তি দূর করবার জন্য গজিগণ সহ যেরূপ জলক্রিয়া করি। উদাহরণ আগে প্রথমে দিলেন, আসল কথা আগে নয়, আগে ব্যঞ্জনা করলেন। গজরাজ শান্তি দূর করিবার জন্য গজিগণ সহ যেরূপ জলক্রিয়া করে, তদ্রূপ লোকধর্মাতীত ভগবান শ্রীকৃষ্ণ গোপীগণের সহিত রাসলীলায় শান্ত হইয়া গন্ধর্ব পতিগণের ন্যায় গান পরায়ণ গোপীগণের অঙ্গ সঙ্গ দ্বারা মর্দিত তাহাদের কুচ কুঙ্কুম রঞ্জিত মালার ঘানে আকৃষ্ট অলিগণের দ্বারা অনুগত হয়ে সম অপনোদন করবার আশায় জলে প্রবেশ করলেন। এই কথাটি বললেন। তাহলে কি হলো, রাসস্থলীতে রাধারানী আদি গোপীগণ সহ যে শ্রম, সেটাকে অপনোদন করবার জন্য কোথায় গেলেন না, সেই জলে প্রবেশ করলেন। হরিবল। এই মতো মহাপ্রভু ভ্রমিতে ভ্রমিতে আইটোটা হইতে সমুদ্র দেখেন আচম্বিতে, চন্দ্রকান্তে উচ্ছলিত তরঙ্গ উজ্জ্বল ঝলমল করে যেন যমুনার জল। যমুনার ভ্রমে প্রভু ধাইঙা চলিলা, অলক্ষিতে যাই সিন্ধু জলে ঝাঁপ দিলা। অর্থাৎ এখানে কি হলো, চাঁদনি রাতে ঝলমল করে যেন যমুনার জল। সমুদ্রের যে ঢেউ, তাতে চাঁদের কিরণ পড়ে এমন উজ্জ্বলতা প্রাপ্ত হচ্ছেন যে স্বয়ং মহাপ্রভু ভ্রমিত হলেন। সেই সমুদ্রকে যমুনার ভেবে কি করলেন, যমুনা ভ্রমে প্রভু ধাইঙা চলিলা, অলক্ষিতে যাই সিন্ধু জলে ঝাঁপ দিলা। সেই ভাবাবিষ্ট হয়ে মহাপ্রভু সমুদ্রে ঝাঁপ দিলেন। পড়িতেই হইল মূর্ছা, কিছুই না জানি, কভু ডুবায় কভু ভাষায় তরঙ্গের গণে। অর্থাৎ
যেই না পড়েছে জলের সঙ্গে সঙ্গে মূর্ছা হয়ে গেলেন মহাপ্রভু। রাধাভাবে বিভাবিত গৌর হরি মূর্ছা হয়ে গেলেন, কিছুই না জানে। কভু ডুবায় কভু ভাষায় তরঙ্গের গণে, অর্থাৎ সেই সমুদ্রের ঢেউ কখনো তাকে ভাসিয়ে তুলছে, কখনো তাকে ডুবিয়ে দিচ্ছে। তরঙ্গে বহিয়া ফিরে যেন শুষ্ক কাষ্ঠ, একটা শুকনো কাঠ যদি ঢেউয়ের উপরে পড়ে, সেই ঢেউয়ের তালে তালে কাষ্ঠটি দোল খায় এবং নাচতে থাকে। এই সেই উদাহরণটি এখানে ব্যবহার করেছেন শুধু কেবলমাত্র আমাদেরকে বোঝানোর জন্য। হ্যাঁ, তরঙ্গে ঢেউর উপরে যা শুকনো কাঠ আদি ভাসবে, ঢেউ যেভাবে দুলবে ওটাও সেভাবে দুলবে, ঢেউ যেভাবে নাচাবে সেই শুকনো কাষ্ঠটি সেইভাবে নাচবে। কোণার্কের দিকে প্রভুরে তরঙ্গে লইঙা যায়, প্রভু ডুবাইঙা রাখে, প্রভু ভাসাইঙা লইঙা যায়। এখন মহাপ্রভু সারা রাত জলের মধ্যে, সমুদ্রের মধ্যে পড়ে রয়েছে। এবারে ভাসতে ভাসতে তিনি এই পুরীধাম থেকে কোণারক যেদিকে আছে ওই দিকে প্রভু তরঙ্গে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। কবু ডুবাইঙা রাখে, কবু ভাসাইঙা লইয়া যায়, এইভাবে কখনো ডুবে যাচ্ছে, কখনো ভেসে ভেসে চলে যাচ্ছে। যমুনাতে জলকেলি গোপীগণ সঙ্গে, কৃষ্ণ করেন মহাপ্রভু মগ্ন সেই রঙ্গে। এই যে যমুনাতে জলে ঝাঁপ দিয়ে তিনি ভাসতে ভাসতে চলে যাচ্ছেন, কিন্তু কি রসে ভাসছেন উনি? না, যমুনাতে রাসলীলার পরে পরিশ্রমের পর যমুনাতে জলকেলি করে নিজেদের শ্রমকে দূর করছিলেন। তো সেইখানে এখানে সেইটাই বলছে যে যমুনাতে জলকেলি গোপীগণ সঙ্গে, কৃষ্ণ করেন মহাপ্রভু মগ্ন সেই রঙ্গে। অর্থাৎ যমুনার যেখানে মহামগ্ন সেই রঙ্গে, কোন রঙ্গে? উনি তো ভাসছেন সমুদ্রে, কিন্তু ভ্রমটা কোথায় আছে? যমুনাতেই রয়েছেন। কি ভাব নিয়ে রয়েছেন? যেন রাসলীলার পরে তিনি গোপীগণ সঙ্গে কৃষ্ণ জলকেলি করছেন। এই ভাবাবিষ্ট সারা রাত সমুদ্রের জলে ভাসতে ভাসতে কোণারকের দিকে যাত্রা শুরু করেছেন। ইহা স্বরূপাদি গণ প্রভু না দেখিয়া, কাহা গেল প্রভু কয়ে চমকিত হইয়া। এদিকে স্বরূপ দামোদর আদি তারা এসে দেখে মহাপ্রভু নাই, তারা চমকে উঠলেন। হরিবল। তো মহাপ্রভুকে অন্বেষণ করবার জন্য তারা চারিদিকে যাত্রা শুরু করেছেন, দেখছেন কোথায় খুঁজে পাওয়া যায়। আমরা এবারে এরপরে কালকের খুঁজে বের করব মহাপ্রভু কোথায় আছেন। আজকের আমাদের এইখানে আমি বিশ্রাম রাখছি। ৩৩ নম্বর অষ্টাদশ পরিচ্ছেদের ৩৩ নম্বর পয়ার পর্যন্ত বিশ্রাম রাখলাম। আগামীকাল আমরা ৩৪ থেকে শুরু করব। কোথা থেকে শেষ করলাম? না, লীলাটা মাথায় রাখবেন। কালকের এইটা কেউ যদি বলতে পারেন বলবেন। কোথায় আমাদের লীলা বিশ্রাম রাখা হলো? যমুনা ভ্রমে সমুদ্রে ঝাঁপ দিয়েছেন, সারা রাত জলের মধ্যে ভাসতে ভাসতে কখনো ঢেউর উপরে উঠছে, কখনো ডুবে যাচ্ছে। এই করতে করতে কোণারকের দিকে চলে যাচ্ছে, কিন্তু ভাবটা কি নিয়ে যাচ্ছে? পরিশ্রান্ত রাসলীলা থেকে পরিশ্রান্ত রাধারানী আদি গোপীগণ সহ কৃষ্ণ যমুনাতে জলকেলি করছেন, এইভাবে মগ্ন হয়ে তিনি সমস্ত রাত্রি জলের মধ্যে রইলেন। হরে কৃষ্ণ। আগামীকাল আমরা 34 নম্বর শ্লোক থেকে আমরা আস্বাদন শুরু করব। কাঞ্চা কল্পতরুবস্ত কিবা সিন্ধু বচন পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম মহারাজ। ধন্যবাদ প্রণাম মহারাজ। ধন্যবাদ মহারাজ, সমস্ত ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণাম মহারাজ, দণ্ডবত ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ সকল ভক্তবৃন্দের চরণে অনন্ত ধন্যবাদ। হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম মহারাজ। ধন্যবাদ। ধন্যবাদ মহারাজ।